আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য নারী আছেন যাদের জীবন বাইরে থেকে দেখলে মনে হয়েছিল তারা যেন শুধু কষ্ট আর পরীক্ষার মাঝে জীবন কাটিয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ দেখেছে সেই কষ্টগুলোই ছিল তাদের মর্যাদা বৃদ্ধির সোপান। সেই অশ্রুগুলোই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রস্তুতি। কারণ আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে বিপদে ফেলেন। সহিহ বুখারী। আমরা সাধারণত মনে করি সম্মান মানেই সুখ, সম্মান মানেই স্বাচ্ছন্দ্য, সম্মান মানেই সব কিছু সহজ হয়ে যাওয়া। কিন্তু কোরআন আমাদের অন্য শিক্ষা দেয়। কোরআন শেখায় অনেক সময় সম্মানের পথ কষ্টের মধ্য দিয়েই তৈরি হয়। অনেক সময় আল্লাহ একজন নারীকে এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান যা তাকে ভেঙে দেয় না, বরং আগের চেয়ে শক্তিশালী করে, পরিণত এবং আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে। হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা চিন্তা করুন। পৃথিবীর অন্যতম সম্মানিত নারী, কোরআনে যার নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, কিন্তু তার জীবন কি সহজ ছিল? যখন তিনি অলৌকিকভাবে সন্তান ধারণ করলেন তখন সমাজের মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিল। এমনকি তিনি এমন কষ্ট অনুভব করেছিলেন যে সন্তান জন্মের সময় বলেছিলেন, হায়, আমি যদি এর পূর্বই মরে যেতাম এবং বিস্মৃত হয়ে যেতাম। সূরা মারিয়াম আয়াত 23। দেখুন, একজন মহান নারীও এমন দুঃখের মধ্য দিয়ে গেছেন, কিন্তু সেই দুঃখই তাকে আল্লাহর কাছে আরও মর্যাদাবান করেছে। আজ কোটি কোটি মানুষ তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। অনেক নারী আছেন যারা মনে করেন তাদের জীবনের কষ্টগুলো হয়তো আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ, কিন্তু সব কষ্ট শাস্তি নয়। অনেক কষ্টই হয় মর্যাদা বৃদ্ধির উপায়। অনেক অশ্রুই হয় জান্নাতের পথে অগ্রসর হওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই আয়াত শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। একজন নারী যখন জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তখন তিনি যদি ঈমানকে আঁকড়ে ধরেন তবে সেই কষ্ট তার জন্য রহমতে পরিণত হয়। প্রথম যে দুঃখটি অনেক সম্মানিত নারীর জীবনে দেখা যায় সেটি হলো ভুল বোঝাবুঝির দুঃখ। এটি এমন একটি কষ্ট যা হৃদয়কে গভীরভাবে আহত করে। মানুষ শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতে অনেক বেশি কষ্ট পায়, বিশেষ করে যখন নিজের সবচেয়ে কাছের মানুষই তাকে ভুল বোঝে। অনেক নারী আছেন যারা পরিবারের সবার জন্য ত্যাগ করেন, সবার জন্য কষ্ট করেন, কিন্তু বিনিময়ে প্রশংসা নয় বরং অভিযোগ পান। তারা ভালো কিছু করতে চাইলেও মানুষ তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। তারা নীরবে কাঁদেন কিন্তু কাউকে কিছু বলতে পারেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের একটি ঘটনা আমাদের সামনে বড় শিক্ষা হয়ে আছে। মুনাফিকরা তার বিরুদ্ধে ভয়াবহ অপবাদ ছড়িয়েছিল। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী, পৃথিবীর অন্যতম সম্মানিত নারী, তবুও তাকে অপবাদের কষ্ট সহ্য করতে হয়েছে। সেই সময় তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে দিনের পর দিন কেঁদেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ নিজেই কোরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতার ঘোষণা দিয়েছেন। এই ঘটনা আমাদের শেখায় মানুষের ভুল বোঝাবুঝি কখনো কখনো আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যায়। যদি একজন নারী সত্যের উপর অটল থাকেন তাহলে মানুষের বিচার চূড়ান্ত নয়, আল্লাহর বিচারই চূড়ান্ত। আজ অনেক নারী আছেন যাদের চরিত্র নিয়ে কথা বলা হয়, তাদের নিয়ত নিয়ে সন্দেহ করা হয়, তাদের ভালো কাজের মূল্যায়ন করা হয় না। যদি আপনি তাদের একজন হয়ে থাকেন তাহলে মনে রাখুন, মানুষের কাছে আপনার সম্মান হারিয়ে গেলেও আল্লাহর কাছে আপনার মর্যাদা অটুট থাকতে পারে। দ্বিতীয় যে দুঃখটি অনেক সম্মানিত নারীর জীবনে আসে সেটি হলো একাকিত্বের দুঃখ। একাকিত্ব খুব কঠিন একটি পরীক্ষা। চারপাশে মানুষ থাকলেও
অনেক সময় একজন মানুষ নিজেকে একা অনুভব করে। বিশেষ করে একজন নারী যখন নিজের অনুভূতি কাউকে বোঝাতে পারেন না, তখন তার অন্তরে এক ধরনের নিঃশব্দ কান্না জমে যায়। অনেক নারী আছেন যারা সংসারে থেকেও একা। অনেক নারী আছেন যাদের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেক নারী আছেন যারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্না করেন, কারণ পৃথিবীতে তাদের কথা শোনার মতো কাউকে খুঁজে পান না। কিন্তু ইসলামের ইতিহাসে আমরা দেখি এই একাকিত্ব অনেক সময় আল্লাহর নৈকট্যের কারণ হয়ে দাঁড়ায়। হজরত হাজরা রাদিয়াল্লাহু আনহা, হজরত হাজরা আলাইহিস সালামের কথা চিন্তা করুন। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তিনি একা ছিলেন, পাশে ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাম। চারদিকে জনমানবহীন পরিবেশ, খাবার নেই, পানি নেই। বাহ্যিকভাবে এটি ছিল চরম একাকিত্ব। কিন্তু সেই একাকিত্বের মাঝেই আল্লাহ জমজমের পানি দান করেছেন। সেই একাকিত্বের মাঝেই ইতিহাস সৃষ্টি হয়েছে। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ তার স্মরণে সাফা ও মারওয়ার মাঝে সাই করে। অর্থাৎ যে নারীকে মানুষ একা ভেবেছিল, তিনি আসলে আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে ছিলেন। অনেক সময় আল্লাহ বান্দাকে মানুষের উপর নির্ভরতা কমিয়ে নিজের উপর নির্ভর করতে শেখান। আর এই শিক্ষার অন্যতম মাধ্যম হলো একাকিত্ব। যখন একজন নারী অনুভব করেন যে কেউ তাকে বুঝছে না, তখন তিনি যদি আল্লাহর দিকে ফিরে যান, তাহলে তার অন্তর এমন প্রশান্তি পেতে পারে যা মানুষের কাছ থেকে কখনো পাওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার উদাহরণ জীবিত ব্যক্তির মতো। আল্লাহর স্মরণ হৃদয়ের শূন্যতা পূরণ করে। মানুষের অভাব সবসময় মানুষ পূরণ করতে পারে না, কিন্তু আল্লাহর নৈকট্য সেই শূন্যতাকে প্রশান্তিতে ভরে দিতে পারে। আজ যদি কোনো নারী নিজেকে একা মনে করেন, তাহলে তিনি যেন মনে রাখেন, একাকী হওয়া আর পরিত্যক্ত হওয়া এক জিনিস নয়। পৃথিবী আপনাকে ভুলে গেলেও আল্লাহ কখনো ভুলে যান না। তিনি আপনার অশ্রু দেখেন, আপনার দীর্ঘশ্বাস শোনেন, আপনার হৃদয়ের গোপন ব্যথাও জানেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন পুরো পৃথিবী দূরে সরে যায়, তখনও যদি আল্লাহ সঙ্গে থাকেন, তাহলে একজন মানুষ প্রকৃত অর্থে কখনো একা নয়। এভাবেই অনেক সম্মানিত নারীর জীবনে প্রথমে আসে ভুল বোঝাবুঝির দুঃখ, এরপর আসে একাকিত্বের দুঃখ। কিন্তু এই কষ্টগুলো তাদের ধ্বংস করার জন্য নয়, বরং তাদের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য। তাদের ঈমানকে শক্তিশালী করার জন্য এবং তাদের মর্যাদাকে আরও উঁচু করার জন্য। আল্লাহ যাদেরকে বড় কিছু দিতে চান, অনেক সময় তাদেরকে আগে ধৈর্যের শিক্ষা দেন, কারণ ধৈর্য ছাড়া বড় মর্যাদা অর্জন করা যায় না। আর সেই ধৈর্যের পাঠ অনেক সময় অশ্রুর মাধ্যমেই শেখানো হয়। যে নারী কষ্টের মাঝেও আল্লাহকে ভুলে যান না, যে নারী মানুষের অবিচারের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখেন, যে নারী একাকিত্বের মাঝেও সিজদায় মাথা রাখেন, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বড় হতে পারে। পৃথিবীর চোখে তিনি হয়তো সাধারণ একজন নারী, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তিনি হতে পারেন ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার নীরব কান্না, তার গোপন দোয়া এবং তার অবিচল ঈমান আল্লাহর কাছে কখনো হারিয়ে যায় না। এই পৃথিবীর প্রতিটি পরীক্ষা একদিন শেষ হবে, প্রতিটি কষ্টেরও সমাপ্তি আছে। কিন্তু যে নারী কষ্টের সময় আল্লাহর দিকে ফিরে আসেন, তার জন্য সেই কষ্ট ইবাদতে পরিণত হয়, সেই অশ্রু সওয়াবে পরিণত হয়, আর সেই ধৈর্য তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যায়। মানুষের জীবনে এমন কিছু দুঃখ আছে যা বাইরে থেকে খুব ছোট মনে হয়, কিন্তু হৃদয়ের গভীরে তার প্রভাব অনেক বড়। বিশেষ করে একজন নারীর হৃদয় সাধারণত কোমল হয়। সে ভালোবাসতে জানে, আপন করে নিতে জানে, অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করতে জানে। আর ঠিক এজন্যই তার কষ্ট অনেক সময় গভীর হয়। কিন্তু ইসলামের আলোকে যখন আমরা জীবনের দিকে তাকাই, তখন দেখতে পাই আল্লাহ অনেক সময় তার প্রিয় বান্দীদের এমন কিছু পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, যা প্রথমে দুঃখ মনে হলেও পরে তার রহমতে পরিণত হয়।
অনেক নারী এমন আছেন যাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো প্রিয় মানুষদের কাছ থেকে অবহেলা পাওয়া। এটি এমন এক যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা কঠিন, কারণ একজন নারী যখন কাউকে হৃদয় দিয়ে ভালোবাসে তখন সে চায় সেই ভালোবাসার কিছু প্রতিদান। সে চায় তার অনুভূতির মূল্য দেওয়া হোক, তার ত্যাগকে সম্মান করা হোক, তার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করা হোক। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। অনেক নারী আছেন যারা বছরের পর বছর পরিবারের জন্য ত্যাগ করেন, সন্তানদের জন্য ঘুমহীন রাত কাটান, স্বামীর সুখের জন্য নিজের অনেক ইচ্ছা বিসর্জন দেন, বাবা মায়ের জন্য নিজের স্বপ্নগুলো চাপা দেন। অথচ একসময় তারা অনুভব করেন তাদের এই ত্যাগ যেন কারো চোখেই পড়ছে না। মানুষ যখন অবহেলা করে তখন হৃদয় ভেঙে যায়। একজন নারী হয়তো সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন, অথচ নিজের চোখের পানি লুকিয়ে রাখছেন। কেউ তার খবর নিচ্ছে না, কেউ জিজ্ঞেস করছে না তুমি কেমন আছো। এই মুহূর্তগুলো অনেকেই মনে করেন তাদের জীবনের কোনো মূল্য নেই। কিন্তু একজন মুমিন নারীর জন্য সত্যটা ভিন্ন, কারণ মানুষের মূল্যায়নই শেষ কথা নয়, আল্লাহর মূল্যায়নই শেষ কথা। আল্লাহ তাআলা মানুষের প্রকাশ্য কাজ যেমন দেখেন, তেমনি গোপন ত্যাগও দেখেন। মানুষ হয়তো একজন নারীর কষ্ট দেখতে পায় না, কিন্তু আল্লাহ ঠিক দেখেন। মানুষ হয়তো তার চোখের অশ্রুকে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহ দেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি কোনো কর্মীর কর্ম নষ্ট করি না, সে পুরুষ হোক বা নারী। এই আয়াতের মধ্যে কত বড় সান্ত্বনা লুকিয়ে আছে। অর্থাৎ একজন নারী যদি নীরবে ভালো কাজ করে যান, যদি তিনি কাউকে কষ্ট না দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটানোর চেষ্টা করেন, তাহলে পৃথিবী তাকে ভুলে গেলেও আল্লাহ তাকে ভুলবেন না। অনেক সময় এই অবহেলার পরীক্ষাই মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। যখন মানুষ পাশে থাকে না, তখন বান্দা আল্লাহকে আরও বেশি ডাকতে শেখে। যখন পৃথিবী তার মূল্য দেয় না, তখন সে বুঝতে শেখে প্রকৃত মূল্যায়ন কোথায়। তৃতীয় যে দুঃখটি অনেক সম্মানিত নারীর জীবনে দেখা যায়, সেটি হলো ভেঙে যাওয়া স্বপ্নের দুঃখ। প্রতিটি মানুষেরই কিছু স্বপ্ন থাকে, একজন নারীরও থাকে। কেউ একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখেন, কেউ সন্তানদের নিয়ে সুখী জীবনের স্বপ্ন দেখেন, কেউ নিজের কোনো বিশেষ লক্ষ্য পূরণের স্বপ্ন দেখেন। কিন্তু জীবনের সব স্বপ্ন পূরণ হয় না। কিছু স্বপ্ন মাঝপথেই ভেঙে যায়, কিছু আশা অপূর্ণ থেকে যায়, কিছু পরিকল্পনা বাস্তবে রূপ নেয় না। আর তখন হৃদয়ের ভেতর এক ধরনের শূন্যতা জন্ম নেয়। অনেক নারী এই অবস্থায় নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করেন। তারা ভাবেন হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু একজন মুমিন কখনো এভাবে চিন্তা করেন না, কারণ তিনি জানেন আল্লাহ যা করেন তা হিকমতের সাথেই করেন। হয়তো যে স্বপ্নটি পূরণ হয়নি সেটি তার জন্য কল্যাণকর ছিল না। হয়তো যে দরজাটি বন্ধ হয়ে গেছে তার বদলে আরও ভালো কোনো দরজা খোলার প্রস্তুতি চলছে। সূরা আল বাকারায় আল্লাহ বলেছেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াত একজন মুমিন নারীর হৃদয়কে শক্ত করে, কারণ তিনি জানেন তার জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আজ যে ঘটনা তাকে কাঁদাচ্ছে, হয়তো কয়েক বছর পরে সে নিজেই বুঝতে পারবে এই ঘটনায় তাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। কখনো কখনো ভেঙে যাওয়া স্বপ্নই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে মানুষ আগে শুধু নিজের পরিকল্পনার উপর ভরসা করত, সে তখন আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করতে শেখে। যে মানুষ আগে নিজের শক্তিকে বড় মনে করত, সে তখন আল্লাহর সাহায্যের প্রয়োজন অনুভব করে। এই পরিবর্তনই একজন বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতাগুলোর একটি। কারণ প্রকৃত সফলতা শুধু দুনিয়ার অর্জন নয়, প্রকৃত সফলতা হলো আল্লাহর নৈকট্য অর্জন করা। আর অনেক সময় সেই নৈকট্য আসে অপূর্ণতা ও ভাঙনের মধ্য দিয়ে। চতুর্থ যে দুঃখটি অনেক সম্মানিত নারীর জীবনে দেখা যায়, সেটি হলো দীর্ঘ অপেক্ষার দুঃখ। অপেক্ষা মানুষের জন্য খুব কঠিন পরীক্ষা, বিশেষ করে যখন সেই অপেক্ষার শেষ কোথায় তা জানা না থাকে। কেউ অপেক্ষা করছেন একটি সন্তানের জন্য, কেউ অপেক্ষা করছেন
একটি ভালো সম্পর্কের জন্য, কেউ অপেক্ষা করছেন জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য, কেউ অপেক্ষা করছেন এমন একটি দোয়া কবুল হওয়ার জন্য যা তিনি বছরের পর বছর ধরে করে আসছেন। কিন্তু দিন যায়, মাস যায়, বছরও চলে যায়, তবুও কাঙ্ক্ষিত জিনিসটি আসে না। এই সময় শয়তান মানুষের মনে হতাশা ঢুকিয়ে দিতে চায়। সে ফিসফিস করে বলে, তোমার দোয়া কবুল হবে না। কিন্তু একজন মুমিন নারী জানেন আল্লাহ কখনো দোয়া বৃথা যেতে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়। কখনো সে যা চেয়েছে তা পেয়ে যায়, কখনো তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেওয়া হয়, আর কখনো তার জন্য আখিরাতে প্রতিদান জমা রাখা হয়। অর্থাৎ কোনো দোয়াই হারিয়ে যায় না। একজন নারী যখন বছরের পর বছর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, তখন প্রতিটি দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত থাকে, একটিও হারিয়ে যায় না, একটিও উপেক্ষিত হয় না। আল্লাহ কখনো বান্দার কান্নাকে অমূল্য মনে করেন না, বরং আল্লাহ কখনো বান্দার কান্নাকে মূল্যহীন মনে করেন না, বরং অনেক সময় বিলম্বের মধ্যেই থাকে বড় রহমত। যদি আল্লাহ সঙ্গে সঙ্গে সব কিছু দিয়ে দিতেন, তাহলে হয়তো বান্দা তার দিকে এত বেশি ফিরে আসতো না, হয়তো তাহাজ্জুদের সেই কান্না হতো না, হয়তো সিজদার সেই দীর্ঘ মিনতি হতো না, হয়তো হৃদয়ের সেই বিনয় সৃষ্টি হতো না। কিন্তু অপেক্ষা মানুষকে নরম করে, অপেক্ষা মানুষকে ধৈর্য শেখায়, অপেক্ষা মানুষকে আল্লাহর ওপর নির্ভর করতে শেখায়। এই কারণেই অনেক সম্মানিত নারীর জীবনে দীর্ঘ অপেক্ষা একটি বিশেষ পরীক্ষা হিসেবে আসে। কিন্তু যে নারী অপেক্ষার মাঝেও ঈমান হারান না, তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। তার প্রতিটি ধৈর্যের মুহূর্ত লেখা হয়, তার প্রতিটি অশ্রু গণনা করা হয়, তার প্রতিটি দোয়া সংরক্ষিত থাকে। এই পৃথিবীতে হয়তো মানুষ তার সংগ্রাম দেখে না, কিন্তু আসমানের ফেরেশতারা তা প্রত্যক্ষ করে। তাই যখন কোনো নারী অবহেলার কষ্টে ভোগেন, যখন তার স্বপ্ন ভেঙে যায়, যখন তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, তখন তিনি যেন মনে রাখেন এসব কষ্ট সবসময় আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়, বরং অনেক সময় এগুলোই হয় এমন পথ যার মাধ্যমে আল্লাহ একজন বান্দার হৃদয়কে পরিশুদ্ধ করেন, তার ঈমানকে শক্তিশালী করেন এবং তাকে এমন মর্যাদায় পৌঁছে দেন যা সে নিজেও কল্পনা করতে পারেনি। একজন মুমিন নারীর জীবন শুধু সুখের গল্প নয়, এটি ধৈর্যের গল্প, এটি আল্লাহর উপর ভরসার গল্প। এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিটি কষ্টের ভেতরেও লুকিয়ে থাকে রহমত, প্রতিটি পরীক্ষার ভেতরেও লুকিয়ে থাকে শিক্ষা, আর প্রতিটি অশ্রুর ভেতরেও লুকিয়ে থাকে আল্লাহর নৈকট্য অর্জনের সম্ভাবনা। মানুষ যখন কারো জীবনের সুখের অংশ দেখে, তখন সে প্রায়ই তার কষ্টের অধ্যায়গুলো দেখতে পায় না। একজন সম্মানিত, ধৈর্যশীল ও আল্লাহ ভীরু নারীর জীবনেও এর ব্যতিক্রম নয়। বাইরে থেকে অনেক সময় মনে হয় তিনি খুব শক্ত, খুব স্থির, খুব সৌভাগ্যবান, কিন্তু তার হৃদয়ের গভীরে এমন অনেক অশ্রুর ইতিহাস থাকে যা কেবল আল্লাহই জানেন। একজন মুমিন নারী যখন আল্লাহর পথে চলার চেষ্টা করেন, তখন তিনি শুধু বাহ্যিক পরীক্ষার মুখোমুখি হন না, বরং অনেক সময় তাকে নিজের অন্তরের সাথেও যুদ্ধ করতে হয়। আর এই যুদ্ধগুলোই তাকে আরও পরিণত, আরও ধৈর্যশীল এবং আরও মর্যাদাবান করে তোলে। পঞ্চম যে দুঃখটি অনেক সম্মানিত নারীর জীবনে আসে, সেটি হলো মানুষের অকৃতজ্ঞতার দুঃখ। অকৃতজ্ঞতা এমন একটি বিষয় যা মানুষের হৃদয়কে গভীরভাবে আঘাত করে। একজন নারী হয়তো বছরের পর বছর কারো জন্য ত্যাগ করলেন, কারো সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলেন, কারো বিপদের সময় পাশে দাঁড়ালেন, কিন্তু যখন তার নিজের প্রয়োজন হলো, তখন তিনি দেখলেন যাদের জন্য এত কিছু করেছেন তাদের অনেকেই তার পাশে নেই। এটি খুবই কষ্টদায়ক অনুভূতি, কারণ মানুষ স্বাভাবিকভাবেই চায় তার ভালোবাসার মূল্যায়ন হোক। সে চায় তার ত্যাগের স্বীকৃতি মিলুক, সে চায় অন্তত কেউ একজন বলুক, তুমি যা করেছ আমি তা ভুলিনি। কিন্তু পৃথিবী সবসময় এমন নয়। অনেক সময় মানুষ সুবিধা নেয়, তারপর ভুলে যায়। অনেক সময় মানুষ উপকার গ্রহণ করে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে না।
আর তখন একজন নারীর মনে প্রশ্ন জাগতে পারে, আমি এত কিছু কেন করলাম? কিন্তু ইসলামের শিক্ষা হলো, একজন মুমিন তার প্রতিদান মানুষের কাছ থেকে আশা করে না, সে প্রতিদান আশা করে আল্লাহর কাছে। কোরআনে এমন বান্দাদের কথা বলা হয়েছে যারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আহার করাই, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। এটি মুমিনের চরিত্র। যখন একজন নারী বুঝতে পারেন যে মানুষের কৃতজ্ঞতা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর প্রতিদান চিরস্থায়ী, তখন তার হৃদয়ের অনেক কষ্ট হালকা হয়ে যায়। কারণ মানুষ ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। মানুষ অবমূল্যায়ন করতে পারে কিন্তু আল্লাহ অবমূল্যায়ন করেন না। মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না। তাই একজন নারী যদি মানুষের অকৃতজ্ঞতার কষ্টে ভোগেন, তাহলে তিনি যেন মনে রাখেন তার প্রতিটি ভালো কাজ, প্রতিটি ত্যাগ, প্রতিটি কান্না আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আর সেই প্রতিদান এমন হবে যা কোনো মানুষের প্রশংসার সাথে তুলনা করা যায় না। ষষ্ঠ যে দুঃখটি অনেক সম্মানিত নারীর জীবনে আসে, সেটি হলো বারবার ব্যর্থতার অনুভূতি। এই পৃথিবীতে এমন অনেক নারী আছেন যারা বারবার চেষ্টা করেন কিন্তু বারবার হোঁচট খান। কেউ একটি ভালো সংসার করতে চেয়েছিলেন কিন্তু সফল হননি। কেউ সন্তানদের সুন্দরভাবে মানুষ করতে চেয়েছিলেন কিন্তু নানা বাধার মুখে পড়েছেন। কেউ নিজের জীবনের কোনো স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন কিন্তু পথের মাঝে থেমে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করেন। তারা ভাবেন, হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমার মধ্যে কোনো বড় ত্রুটি আছে, হয়তো আল্লাহ আমার উপর সন্তুষ্ট নন। কিন্তু একজন মুমিন নারী জানেন, জীবনের প্রতিটি ফলাফলই মানুষের হাতে নয়। মানুষ চেষ্টা করতে পারে কিন্তু ফলাফল নির্ধারণ করেন আল্লাহ। অনেক সময় আল্লাহ এমন কিছু বিলম্বিত করেন যা মানুষ দ্রুত পেতে চায়। অনেক সময় আল্লাহ এমন কিছু বন্ধ করে দেন যা মানুষ খুব প্রয়োজন মনে করে, কিন্তু এর পেছনে এমন হিকমত থাকে যা তখন বোঝা যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে তাকালে আমরা দেখি, তার জীবনে একের পর এক কঠিন ঘটনা এসেছে। কূপে নিক্ষেপ করা হয়েছে, দাস হিসেবে বিক্রি করা হয়েছে, অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছে। বাহ্যিকভাবে দেখলে এগুলো ব্যর্থতার গল্প মনে হয়, কিন্তু বাস্তবে এগুলো ছিল তার মহৎ গন্তব্যের প্রস্তুতি। একইভাবে অনেক নারীর জীবনেও এমন কিছু অধ্যায় আসে যেগুলোকে তারা ব্যর্থতা মনে করেন, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেগুলোই হয় ভবিষ্যতের কল্যাণের অংশ। এই কারণে একজন মুমিন নারী কখনো কেবল ফলাফল নিয়ে নিজের মূল্য নির্ধারণ করেন না। তিনি নিজের মূল্য নির্ধারণ করেন আল্লাহর আনুগত্য দিয়ে। কারণ দুনিয়ার সাফল্য সবসময় আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়, আর দুনিয়ার ব্যর্থতা সবসময় আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়। আল্লাহ মানুষের অন্তর, নিয়ত এবং ধৈর্য দেখেন। আর অনেক সময় ধৈর্যের একটি মুহূর্ত আল্লাহর কাছে বছরের পর বছর অর্জিত কোনো দুনিয়াবী সাফল্যের চেয়েও মূল্যবান হয়ে যায়। এই পৃথিবীতে এমন অসংখ্য নারী আছেন যারা নীরবে সংগ্রাম করছেন। মানুষ তাদের দেখে না, তাদের কষ্টের গল্প কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। তাই একজন নারী যদি বারবার ব্যর্থতার অনুভূতিতে ভোগেন, তাহলে তিনি যেন মনে রাখেন, আল্লাহর কাছে তার মূল্য তার অর্জনের কারণে নয়, বরং তার ঈমান, ধৈর্য এবং আন্তরিকতার কারণে। অনেক সময় মানুষ মনে করে, আমি এত দোয়া করছি তবুও কিছু পরিবর্তন হচ্ছে না, কিন্তু সে বুঝতে পারে না হয়তো তার ভেতরেই পরিবর্তন হচ্ছে, হয়তো তার হৃদয় আরও নরম হচ্ছে, হয়তো তার ঈমান আরও দৃঢ় হচ্ছে, হয়তো তার আখিরাতের মর্যাদা আরও উঁচু হচ্ছে। এগুলো তো বিশাল অর্জন, বরং এগুলোই সবচেয়ে বড় অর্জন। কারণ দুনিয়ার সব সাফল্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সাফল্য কখনো শেষ হবে না। এই পৃথিবীতে একজন মুমিন নারীর জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো, তিনি জানেন তার কষ্ট অর্থহীন নয়, তার অশ্রু অর্থহীন নয়, তার ধৈর্য অর্থহীন নয়, তার অপেক্ষা অর্থহীন নয়। তার প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর জ্ঞান ও হিকমত রয়েছে। এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখে, এই বিশ্বাসই তাকে শক্তি দেয়, এই বিশ্বাসই তাকে হতাশা থেকে রক্ষা করে। তাই মানুষের অকৃতজ্ঞতা, জীবনের ব্যর্থতা,
অপূর্ণতা কিংবা দীর্ঘ সংগ্রামের মাঝেও একজন মুমিন নারী ভেঙে পড়েন না। তিনি জানেন আল্লাহ তার রব। তিনি জানেন আল্লাহ তার কষ্ট সম্পর্কে অবগত। তিনি জানেন আল্লাহ কখনো কোনো ধৈর্যের প্রতিদান নষ্ট করেন না। আর এই বিশ্বাসই তাকে এমন মর্যাদায় পৌঁছে দিতে পারে যা পৃথিবীর মানুষ হয়তো কখনো বুঝতে পারবে না, কিন্তু আসমানের ফেরেশতারা জানবে আর আল্লাহ তাআলা অবশ্যই জানবেন।